আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি দাওয়াতুল কুরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 14। ওযুর আরো বিষয়ে আমরা জানতেছি। সওয়াল, কিতনি চিজों से ওযু टूट जाता है? কি কি কাজের দ্বারা বা কি কি বিষয়ে ওযু ভেঙে যায়? জবাব, 8 चीजों से ওযু टूट जाता है। 8টি বিষয়ে 8টি কাজে ওযু ভেঙে যায়। উনহে নাওয়াকিজ ওযু कहते हैं। এটাকে ওযু ভঙ্গের কারণ বলে। নাওয়াকিজ ওযু, নাওয়াকিজ শব্দের অর্থ হলো ওযু ভাঙার কারণ, এটাকে ওযু ভাঙার কারণ বলে। पाखाना पेशाब करना या उन दोनों रास्तों से किसी और चीजों का निकलना। पायखाना पेशाब करा অথবা এই দুই রাস্তা দেখে দিয়ে কোনো কিছু বের হয়ে আসা, এটা কি ওযু ভাঙার একটা কারণ। রিহ यानी हवा का पीछे से निकलना, অর্থাৎ বাতাস পিছনের রাস্তা দিয়ে বের হওয়া। এখানে একটা বিষয় আছে, পিছনের রাস্তা কেন বলা হচ্ছে, অর্থাৎ এখানে একটা ছোট্ট মাসআলা আছে যে আমাদের মেয়েদের সামনের যে রাস্তা আছে ওটা দিয়ে অনেক সময় বাতাস বের হয়। ওই বাতাসটা আসলে ওযু ভঙ্গের কোনো কারণ না, ওটা হচ্ছে বাড়তি একটা খালি জায়গা পাওয়ার কারণে যে বাতাস জায়গা নেয়, ওই জায়গা নেওয়ার পরে এই বাতাসটা আবার বেরিয়ে আসে, এতে ওযু ভাঙে না। সেজন্য এটা 8টা কারণ হিসাবে গণনা করা হয়েছে। তো 2 নাম্বার যেটা দেওয়া হয়েছে এটা নতুন একটা বিষয়। बदन के किसी मकाम से खून या पीप का निकाल कर बह जाना, শরীরে কোনো জায়গা থেকে রক্ত অথবা পিক বের হয়ে প্রবাহিত হওয়া। শুধু বের হলেই হবে না, প্রবাহিত হতে হবে। মুখ ভরকে কায়ে করনা, মুখ ভরে বমি করা, অর্থাৎ যদি অল্প বমি হয় তাহলে না, কিন্তু যদি মুখ ভরে বমি হয় তাহলে ওযু ভাঙবে। लेट कर या सहारा लगाकर सो जाना, শুয়ে অথবা টেক লাগিয়ে ঘুমিয়ে পড়া। সো জানা অর্থাৎ ঘুমিয়ে পড়া। बीमारी या किसी और वजह से बेहोश हो जाना, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে যাওয়া। মজনুন या देवाना हो जाना, অর্থাৎ পাগল হয়ে যাওয়া, যে কোনো কারণে পাগল হয়ে যাওয়া। নামাজ মে কাহ কা মারকর হাসনা, নামাজে অট্ট হাসি দেওয়া, এটাও কি ওযু ভঙ্গের কারণ। এখন আমরা আসতেছি গোসলের বিষয়। গোসল কা বয়ান, গোসলের বর্ণনা। সওয়াল, बड़ी नजासात हुक्मिया यानी हदस अकबर और जनाबात से बदन पाक करने का क्या तरीका है? বড় নাপাক হয়ে কে হুকমিয়া অর্থাৎ হদসে আকবর অর্থাৎ বড় ওযু ভঙ্গের বা বড় শরীর অপবিত্র হওয়ার কারণ, যেটাকে জানাবাত সে অর্থাৎ গোসল ফরজ থেকে কিভাবে শরীর পবিত্র করতে হবে। জানাবাত অর্থাৎ গোসল ফরজ থেকে কিভাবে শরীরকে পবিত্র করতে হবে। জবাব, हदस अकबर या जनाबत से बदन गुसल करने से पाक हो जाता है। বড় নাপাকি থেকে গোসল করার দ্বারা কি হয়, শরীর পবিত্র হয়ে যায়। সওয়াল, গোসল কিসে कहते हैं, গোসল কাকে বলে? অর্থাৎ আমরা সাধারণত গোসল করে থাকি, কিন্তু গোসল কাকে বলে এটা নতুন একটা কথা। জবাব, গোসল কে মানা ये है, গোসল কে মানা है नहाना। গোসলের অর্থ হলো नहाना, नहाনোর শব্দের অর্থ হলো গোসল করা। मगर नहाने का शरीयत में एक खास तरीका है, কিন্তু গোসল করার শরীয়ত সম্মতভাবে একটা বিশেষ নিয়ম আছে। सवाल, গোসল का तरीका क्या है? গোসল করার নিয়ম কি? जवाब, गुसल का तरीका ये है कि अव्वल दोनों हाथ घाटों तक धुए, प्रथम 2 हाथ কবজি পর্যন্ত ধুবে, অর্থাৎ হাতের মধ্যে কোনো নাপাক থাকতে পারে এজন্য আগে হাত ধুইতে হবে। फिर इस्तिंजा করে और बदन से हकीकी नजासात धू ढाले, এরপরে যদি কোনো জরুরত সারার প্রয়োজন হয় তাহলে সেটা করবে, এবং শরীর থেকে না বদন সে হাকিকি নাজাসাত মানে শরীরে যদি কোনো নাপাক লেগে থাকে সেটা আগে ধুয়ে নিবে, যাতে করে সেটা অন্য কোথাও ছড়িয়ে না যায়। ফের ওযু করে
পরে উজু করবে, फिर तमाम बदन को थोड़ा पानी ढालकर हाथ से मले, পরে শরীরে অল্প পানি দিয়ে সারা শরীর হাত দিয়ে ডলবে। फिर सारे बदन पर 3 मर्तबा पानी बहाए, পরে সারা শরীরে 3 বার পানি প্রবাহিত করবে। কুলি করবে, নাক মে পানি ঢালে এবং নাকে পানি দিবে। সওয়াল, গোসল মে ফরজ কিতনে হ্যায়, গোসলের মধ্যে কতগুলো মানে কি কি ফরজ, এটা আমাদের সামনের বিষয়ের মধ্যে আসবে, সামনে জবাব আসবে, আমরা সেজন্য এটা অপেক্ষা করি এবং এই বিষয়টা ভালো করে পড়ি। আসসালামু আলাইকুম।